আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা শুরু করুম। সিবিএসসি আর টিবিএসসি দুনো বোর্ডে লেগে। এক্সারসাইজ 1.1 ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারের ফার্স্ট টপিক হলো গিয়ে ইউক্লিড ডিভিশন লেমা অর্থাৎ ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। এই ফার্স্ট টপিক শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নেব। বেসিক কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা ডিসকাস করব এই ইন্ট্রোডাকশন ভিডিওতে। ফার্স্ট, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারকে বাংলাতে বলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার কাদেরকে বলে? যে নাম্বার 1 থেকে শুরু হয়, 1, 2, 3, 4, মানে সব কাউন্টেবল নাম্বার, 5, 6, এইরকম কি অনেক নাম্বার আছে, 1000, 2000, 3000, 5000, ইনফিনিটি নাম্বার আছে। সব কাউন্টেবল নাম্বার 1 থেকে আপ টু ইনফিনিটি বলে ন্যাচারাল নাম্বার। তারপর 2 নম্বর, হোল নাম্বার। হোল নাম্বার যাকে সমগ্র সংখ্যা বলে। হোল নাম্বার কাদেরকে বলবো? যে নাম্বার 0 থেকে স্টার্ট হবে। যে নাম্বার 0 থেকে স্টার্ট হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 আপ টু ইনফিনিটি, সব নাম্বার কি হোল নাম্বার, কাউন্টেবল নাম্বার। এখন ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে কি ডিফারেন্স দেখো। এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এক একটা হোল নাম্বার, কিন্তু প্রত্যেকটা হোল নাম্বারকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারবো না। কেননা 0 ন্যাচারাল নাম্বার নয়। 0 কি হোল নাম্বার। 0 হোল নাম্বার, যার জন্য সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা, কিন্তু সব সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। বোঝা গেল? তারপর 3 নাম্বার, ইন্টিজার। ইন্টিজার ওকে। 3 নাম্বার যে হলো ইন্টিজার। ইন্টিজারকে কি বলি? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। তাহলে ইন্টিজার কাদেরকে বলবো? আমরা সবাই নাম্বার লাইন শিখেছি। নাম্বার লাইনে মিডলে কে থাকে? 0 থাকে। এটা হলো নাম্বার লাইনের রাইট সাইড, এইটা হলো নাম্বার লাইনের লেফট সাইড। নাম্বার লাইনের রাইট সাইডে কী থাকে? পজিটিভ ভ্যালু থাকে, +1, +2, +3, এইরকম আপ টু +ইনফিনিটি পর্যন্ত থাকে নাম্বার। আর নাম্বার লাইনে লেফট সাইডে নেগেটিভ ভ্যালু থাকে, -1, -2, -3, -4, এইরকম -ইনফিনিটি পর্যন্ত। নাম্বার লাইনের পজিটিভ ভ্যালুকে বলছে পজিটিভ ইন্টিজার, আর নাম্বার লাইনের নেগেটিভ ভ্যালুকে বলছে নেগেটিভ ইন্টিজার। মানে পজিটিভ ইন্টিজার মানে কি? ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর নেগেটিভ ইন্টিজার মানে নেগেটিভ মানে ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আর 0, 0 কি? 0 না পজিটিভ না নেগেটিভ, এটা নিউট্রাল। 0 কি? নিউট্রাল। আর এই সবটা মিলিয়েই হলো গিয়ে ইন্টিজার। বোঝা গেল ইন্টিজার কি? পজিটিভ ভ্যালু পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ভ্যালু নেগেটিভ ইন্টিজার। অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা পজিটিভ ভ্যালুর জন্য, আর নেগেটিভ ভ্যালুর জন্য ঋণাত্মক অখণ্ড সংখ্যা। বোঝা গেল? তারপর আমরা কি, তারপর 4 নম্বর হলো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে বলে মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাদেরকে বলবো? যে নাম্বারকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। আমি কি বললাম? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা তাদেরকেই বলবো যে নাম্বারকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাদেরকে রেশনাল নাম্বার বলে। যেমন একটা এক্সাম্পল, 2/3, 2 কি? পি, 3 কি? কিউ, সেম। 7/5, 8/9, প্রত্যেকটা কি পি বাই কিউ ফরম্যাটে আছে। তার মানে কি প্রত্যেকটা এক একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এখন আমি এখানে বললাম যে কিউ নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0। তার মানে কিউর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে? কিউর ভ্যালু 0 হলে কি হবে? একটা এক্সাম্পল নিই, যেমন 21, এটা হলো পি, আর আমি কিউটা কি নিলাম? 0 নিলাম। তাহলে কোনো নাম্বারকে কিউ দিয়ে 0 দিয়ে ভাগ করা যায়? কোনো নাম্বারকে 0 দিয়ে কখনো ভাগ করা যায় না। মানে কি রেজাল্ট চলে আসবে অসংজ্ঞাত বা ইনফিনিটি। যার জন্য আমি বললাম কিউ নেভার ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0। এই হলো রেশনাল নাম্বার। তারপর হলো গিয়ে আরেকটা পয়েন্ট বলছি, 0, 5, 7, 8, যে কোনো এক্সাম্পল 21, এই নাম্বারগুলো কি রেশনাল নাম্বার? এই নাম্বার কি রেশনাল নাম্বার? ইয়েস, প্রত্যেকটা নাম্বার এক একটা রেশনাল নাম্বার। এগুলো কি? এগুলো স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটা, কিন্তু প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা এক একটা মূলদ সংখ্যা। কীভাবে? 0কে 0/1 লেখা যায়, 5কে 5/1 লেখা যায়, 7কে 7/1 লেখা যায়। মানে কি প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এক একটা কি রেশনাল নাম্বার। ঠিক আছে। তারপর ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার যাকে বলে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। ইরেশনাল নাম্বার কি? জাস্ট রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার অপোজিট, যাকে আমি পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবো না, তাকেই বলছে ইরেশনাল নাম্বার। যেমন একটা এক্সাম্পল নিলাম, এখানে নিচ্ছি 1.101,001, মানে এই নাম্বারটা শেষ হচ্ছে না, চলেই যাচ্ছে কন্টিনিউ। এইরকম নাম্বারকে বলবো আমরা ইরেশনাল নাম্বার। আরও এক্সাম্পল নিলাম, যেমন রোড 2, রোড 3, রোড 7, প্রত্যেকটা কি একটা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ঠিক আছে। এখন এই যে আমি বললাম ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এদের সব মিলিয়েই হলো গিয়ে কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কি? সবগুলোর কম্বিনেশান, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, সবগুলো নিয়েই হলো গিয়ে বাস্তব সংখ্যা অথবা রিয়েল নাম্বার। এখানে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের মধ্যে দুটো পয়েন্ট আছে, একটা টার্মিনেটিং রেশনাল নাম্বার আর একটা নন টার্মিনেটিং, রিপিটিং, নন রিপিটিং। এটাই এখানে প্রয়োজন নেই, পরে এই চ্যাপ্টারে পয়েন্ট আছে ওইখানে আমরা ডিসকাস করব। বাস এইগুলো হলো বেসিক। এখন আমরা শুরু করব ইউক্লিড ডিভিশন লেমা। কি ফার্স্ট টপিক, এবার চ্যাপ্টার শুরু হলো। ফার্স্ট টপিক ইউক্লিড ডিভিশন লেমা, অথবা ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য। ঠিক আছে, এই হলো আমাদের ফার্স্ট টপিক। এখন ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব, উপপাদ্য বা লেমা মানে কি। উপপাদ্য বলতে আমরা কি বুঝি বা লেমা বলতে কি বুঝি? লেমা হলো গিয়ে একটা প্রোভেন স্টেটমেন্ট
proven statement used to find another statement or problem or কি ফর্মুলা। মানে লেমা হলো গিয়ে একটা প্রোভেন স্টেটমেন্ট যেটা অন্য একটা স্টেটমেন্টকে বা নিউমেরিক্যাল প্রবলেমকে সলিউশন বের করার জন্য ইউজ করা হয়। স্টেটমেন্ট মানে কি, যে এটাই হলো গিয়ে উপপাদ্য বা লেমা। এখানে স্টেটমেন্ট মানে কি, যেমন আমি বললাম 4 মাল্টিপ্লাই বাই 5 ইকুয়ালস টু 20। আমরা সবাই জানি 4কে 5 দিয়ে গুণ করলে 20 পাবো। তো এটা একটা স্টেটমেন্ট, এটা ট্রু ভ্যালু, এটা একটা কি স্টেটমেন্ট। ঠিক আছে, এই হলো লেমা। এখন ইউক্লিড ডিভিশন লেমাতে কি আছে, সাপোজ এ আর বি, আমি স্টেটমেন্টটা লিখাচ্ছি না, আমি জাস্ট কি আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। এ আর বি হলো গিয়ে একটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। ইন্টিজার কি, অখণ্ড সংখ্যা, মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা এ আর বি। যদি এ আর বি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে কিউ আর আর কি অলসো পজিটিভ ইন্টিজার এক্সিস্ট হবে এবং তাদের মধ্যে সম্পর্ক হবে এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর ভ্যালুটা হয় 0 হবে বা 0 থেকে বড় হবে কিন্তু বি এর থেকে ছোট হবে। এইটাই ইউক্লিড ডিভিশন লেমা। কি বললাম, ধরো দুইটা পজিটিভ ইন্টিজার আছে এ আর বি। এ আর বি যদি দুইটা পজিটিভ ইন্টিজার হয়, দেয়ার এক্সিস্ট এ ইউনিক ইন্টিজার কিউ অ্যান্ড আর সাচ দ্যাট এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। ইউনিক মানে এটা হলো ইউনিক ইন্টিজার, ইউনিক, ইউনিক মানে অনন্য। ঠিক আছে, মানে এ আর বি যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে সেখানে একটা ইউনিক ইন্টিজার বা অনন্য অখণ্ড সংখ্যা এক্সিস্ট হবে বা স্থাপন হবে কিউ আর, এইরূপ যে তাদের মধ্যে সম্পর্ক হবে এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর ভ্যালুটা হয় 0 হবে অথবা বি, এই বি এর থেকে ছোট হবে। এটা হলো ইউক্লিড ডিভিশন লেমা। এখন একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন আমি 15কে ভাগ করলাম 2 দিয়ে, 7 দুগুণে 14, 15 মাইনাস 14 1। আমি 15কে এ নাম দিলাম, এটা বি, এটা কিউ, 7টাকে নিলাম কিউ, আর 1 হলো গিয়ে আর। আমি যাকে ভাগ করলাম 15কে ভাগ করলাম, তো 15 ইকুয়াল টু এ ছিল, যাকে ভাগ করলাম তাকে বলে ভাজ্য, ভাজ্য অর ডিভিডেন্ড। ঠিক আছে, যাকে দিয়ে ভাগ করলাম মানে এই 2 ইকুয়ালস টু বি ছিল, এটা হলো ভাজক, ভাজক অর ডিভাইজার। যাকে দিয়ে ভাগ করলাম সেটা হলো কি ডিভাইজার, ডিভাইজার। আর যে আমি ভাগফল পেলাম 7 ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু ভাগফল বা কোয়াশিয়েন্ট। ঠিক আছে, আর যেটা ভাগশেষ পেলাম মানে 1 ইকুয়ালস টু, আমি 1কে কি নিলাম আর ইকুয়ালস টু ভাগশেষ, ভাগশেষ অথবা রিমাইন্ডার, রিমাইন্ডার। এখন এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, কি দেখো, এই 15 ইকুয়ালস টু 2 ইন্টু 7, 2 ইন্টু 7 প্লাস 1, 15 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 7 14 প্লাস 1, কী হলো 15 ইজ ইকুয়াল টু 15। তাহলে আমরা কি 15 ইকুয়ালস টু 2 ইন্টু 7 প্লাস 1 এইভাবে লিখতে পারি। তার মানে কি 15টা কী ছিল এ, 2, এই তো 15 ছিল এ, 2 কী ছিল বি, 7 কী ছিল কিউ, আর আর ছিল 1।
মানে এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। বাস এটাই ইউক্লিড ডিভিশন লেমা, যেখানে আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা 1 আর বি কত, বি ইজ ইকুয়াল টু 2। তার মানে কি আর এর ভ্যালুটা 2 থেকে ছোট। তো কন্ডিশন স্যাটিসফাই হলো। কি বলেছিলাম, আর হয় 0 হবে বা 0 থেকে বড় হবে, কিন্তু বি এর থেকে ছোট হবে অবশ্যই। তাহলে আর এর ভ্যালুটা ছিল 1, তাহলে কি আর এর ভ্যালুটা 1 আর 1 হলো 0 থেকে বড়, 2 এর থেকে ছোট। বাস এই হলো ইউক্লিড ডিভিশন লেমা। তারপর আর একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো 17কে ভাগ করলাম 3 দিয়ে, 3 5 15, 2 রিমাইন্ডার। এটাকে কী করে লেখা যায়, 17 ইকুয়ালস টু 3 ইন্টু 5, 3 ইন্টু 5 প্লাস রিমাইন্ডার 2। বাস হয়ে গেল এ ইকুয়ালস টু বি, এটা কি কিউ আর। বাস এটি তো ইউক্লিড ডিভিশন লেমা, যেখানে আর এর ভ্যালুটা কি 0 থেকে বড় আর বি কত 3 থেকে ছোট আছে, আর এর ভ্যালু কত 2। কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, বোঝা গেল ইউক্লিড ডিভিশন লেমা। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন আমি 15কে ভাগ করলাম 3 দিয়ে, 3 5 15, রিমাইন্ডার কত 0। এটাকে কী করে লেখা যায়, 15 ইকুয়ালস টু 3 ইন্টু 5, 3 ইন্টু 5 প্লাস রিমাইন্ডার 0। এটা কি এ, এটা কি বি, এটা কি কিউ, এটা কি আর। কন্ডিশন স্যাটিসফাই হলো, আর হয় 0 হবে বা 0 থেকে বড় হবে, কিন্তু বি থেকে ছোট হবে। তাহলে বি এর ভ্যালু কত 3 আর আর এর ভ্যালু কত 0। তে হয়ে গেল কন্ডিশন স্যাটিসফাই, ইউক্লিড ডিভিশন লেমা। আর এই ইউক্লিড ডিভিশন লেমাটা আমরা শিখছি, ইউক্লিড আমি শর্ট ফর্ম লিখছি, ডিভিশন লেমাটা আমরা শিখছি ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম বের করার জন্য। ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম মানে ইউক্লিডের ভাগ কলন বিধি। আমি যদি ইউক্লিড ডিভিশন লেমা না জানি, তাহলে ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম অথবা ইউক্লিডের ভাগ কলন বিধি বের করতে পারবো না, যার জন্য আমাদের এই ইউক্লিড ডিভিশন লেমা শিখতে হয়েছে। হ্যাঁ, আরেকটা কী ছিল, এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। এ কি ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইকুয়ালস টু বি কি ডিভাইজার, কিউ কি কোয়াটিয়েন্ট, আর কি রিমাইন্ডার। তাহলে আমরা কি রিলেশনশিপ পেলাম, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোয়াটিয়েন্ট প্লাস রিমাইন্ডার। অর্থাৎ ভাজ্য, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ। এই হলো গিয়ে রিলেশনশিপ, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ। বাস ইউক্লিড ডিভিশন লেমা এইটাই। এখন আমরা শুরু করব ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম। কি ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম আর ইউক্লিডের ভাগ কলন বিধি। আচ্ছা, এই কলন বিধি বা অ্যালগোরিদম এটার মানে কি, তা কলন বিধি বা অ্যালগোরিদম, অ্যালগোরিদম মানে অ্যালগোরিদম বা কলম বিধি মানে সিরিজ অফ স্টেপ টু ফাইন্ড আউট সলিউশন। মানে আমরা একটা অঙ্ক করতে গেলে কী করি, স্টেপ বাই স্টেপ অঙ্কটা করি, স্টেপ বাই স্টেপ অঙ্কটা করি। তো
মানে কি এই যে স্টেপ বাই স্টেপ যে অঙ্ক করতেছি সলিউশন বাইর করার লাগে সেটা এইটাই হচ্ছে গা অ্যালগোরিদম। এটাই কি অ্যালগোরিদম। বোঝা গেল অ্যালগোরিদম বা কলন বিধি কি? আমরা একটা অঙ্ক করতে গেলে লাইন বাই লাইন অঙ্কটা করি, লাইন বাই লাইন অঙ্কটা করি। এই লাইন বাই লাইন যে সিরিজ যে প্রসিডিউর এটারই কইতেছে গা অ্যালগোরিদম বা কলন বিধি। এখন ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদমটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাইব। ঠিক আছে, একটা এক্সাম্পলের মাধ্যমে। হ্যাঁ, এক্সাম্পল দেওয়ার আগে একটা কথা, আমরা এই ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদমটা কেন পড়তেছি? আমরা ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদমটা পড়তেছি টু ফাইন্ড এসসিএফ, মানে গড় বাইর করা লাগে, সেটা আমরা পড়তেছি ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম। মানে ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদমের মাধ্যমে আমরা গড় বা এসসিএফ বাইর করুম। এসসিএফ মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, এসসিএফটা কি এখন আমি আর ডিসকাস করতেছি না, এটা পরের টপিক আছে, সেইখানে আমরা আরও ভালো করে এসসিএফটা ডিসকাস করুম। এখন জাস্ট আমি ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদমটা আমি বুঝাই দিতেছি কীভাবে আমি এসসিএফ বাইর করুম ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদমের মাধ্যমে। তো একটা এক্সাম্পল নেই, এটা তোমরা এনসিইআরটি বইয়ের ক্লাস 10-এরই এক্সাম্পল। আর ত্রিপুরা বোর্ড যারা আছো তারার লেগেও সেম বই, শুধু বাংলাতে লেখা আছে আর কিছুই না। ফাইন্ড এসসিএফ মানে গসাগু কার কার মধ্যে? 455 এবং 42। 455 আর 42-এর মধ্যে এসসিএফ বাই করতে লাগবো। এটা কি? ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম পদ্ধতিতে। তো কি তো আমাদের ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম আমি প্রথমেই কইছিলাম ইউক্লিড ডিভিশন লেমা ছাড়া আমরা বাইর করতে পারতাম না। তো ইউক্লিড ডিভিশন লেমার থেকে পেয়েছি আমরা এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, যেখানে আর হয় 0 হইব বা 0-র থেকে বড় হইব, কিন্তু বি এর থেকে ছোট হইব। এখানে আমরা সবসময় কি বড় সংখ্যারে ছোট সংখ্যা দিয়ে ভাগ করি। ঠিক আছে, তো তার মানে কি 42টা কি ছোট সংখ্যা, এটা হলো কি বি, আর বড় সংখ্যাটাকে 455 এটা হলো এ, মানে ডিভিডেন্ড এইটা, আর এটা হলো ডিভাইজার। এখন 455 ভাগ করুন 42 দিয়ে, সেটা কত দেওয়া যাইব? 455 42 দিয়ে সেটা বুঝলে 42, একদম 10 দিয়ে দিই, 10 দিয়ে দিলে 120 হয়ে যাবে, 420, তাহলে 35। তার মানে কি 455 ইকুয়ালস টু লিখতে পারি 42 × 10, 42 × 10 প্লাস আর কত 35, এটাই তো 455, বি হলো 42, কিউ ইজ ইকুয়াল টু 10, আর কত 35, মানে কি রিমাইন্ডার 35। এইখানে মেইন পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টটা এইখানেই কিতা, যদি আমরা ডিভাইজার অর্থাৎ বি কত আছে, ডিভাইজার বা বি ইজ ইকুয়াল টু 42, ডিভাইজার ইজ 42। ঠিক আছে, যদি আমরা রিমাইন্ডার মানে আর ইকুয়ালস টু 0 হয়ে যেত, মানে রিমাইন্ডারের ভ্যালু যদি 0 আসতো, তাইলে আমরা যে ডিভাইজার আসিল 42, এইটাই আমরা আনসার হয়ে গেল গানে এসসিএফ অর্থাৎ গসাগু। কি কইছি, যদি আমরা রিমাইন্ডারটা 35 না আসে 0 আইতো, 35 না আসে 0 আইতো, তখন যে আমরা ডিভাইজার বি আসলো 42, সেটাই আমরা এসসিএফ হয়ে গেল গানে, মানে এসসিএফ হয়ে আমরা আনসার হয়ে গেল গানে 42। কিন্তু এখানে কি রিমাইন্ডার পাইতেছি 35 হেয়ার, বাট হেয়ার কিন্তু এখানে আর নট ইকুয়ালস টু 0, আর এর মান 0 নেই, কত আর 35। তাহলে আমরা কিভাবে গসাগু বাই করুম, এসসিএফ বাই করুম? এখন কি করতে লাগবো দেখো, এসসিএফ কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সব থেকে বেশি কমন কোন নাম্বারটা আছে,
ফ্যাক্টরটা আছে 450 আর 42। এখানে দেখা গেছে 450 আর 42-রে যখন ভাগ করছি তখন আমি রিমাইন্ডার পাইতেছি, মানে কি 455 আর 42-এর মধ্যে কেউ কমন নাই। তার মানে কি 455 আর 42-এর মধ্যে যদি কোনো নাম্বার কমন না থাকে তাহলে 42-এর থেকে কম নাম্বার, ছোট নাম্বার কমন থাকতে পারে। তাহলে কি করুম, এখন 42-রে আমি এ নিমু আর যে রিমাইন্ডার আসলো এটারে আমি বি নিমু। অর্থাৎ আমি এখন যেটা আমরা ডিভাইজার আসলো, ডিভাইজার কি ডিভাইজার আসলো বি, এই ডিভাইজারে আমি কি জানিমু, এই ডিভাইজারে আমি এ নিমু। আর যে আমরা রিমাইন্ডার আসলো রিমাইন্ডার, এই রিমাইন্ডারে আমরা বি নিমু। অর্থাৎ এ ইকুয়ালস টু 42 নিমু আর বি ইকুয়ালস টু এই 35 নিমু। এখন আবার সেই একই পদ্ধতিতে আমরা ইউক্লিড ডিভিশন লেমা এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর বাইর করুম। ঠিক আছে, মানে কি আমি এখন 42-রে ভাগ করুম কত দিয়া, 35 দিয়া। তো একবারই যাব 35 একে 35, 42 থেকে 35 বাদ দিলে কত, 37, 38, 38, 39, 40, 41, 42, 7, মানে কি 42-রে লেখা যায় 42 ইকুয়াল টু 35 ইন্টু 7, 35 ইন্টু 7 না, 35 ইন্টু 1 প্লাস 7, মানে কি এখানে আবার আমি রিমাইন্ডার পাইতেছি, 7। তার মানে কি 42 আর 35-এর মধ্যে কেউ কমন নাই, মানে এই দুইটার মধ্যে ডিভাইজারটা তাহলে আমরা কি এসসিএফ না। তার মানে কি 42 আর 35-এর মধ্যে যদি কেউই কমন না থাকে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর না থাকে, তাহলে 35 থেকে ছোট নাম্বারের মধ্যে থাকতে পারে, 35 থেকে ছোট আর 7-এর মধ্যে থাকতে পারে। এখন কি করুম, এই 35-রে আমি এ ধরুম আর এই 7-রে আমি বি ধরুম, মানে কি স্টেপ বাই স্টেপ চলতেছে। যতক্ষণ পর্যন্ত আমি রিমাইন্ডার 0 না পামো ততক্ষণ পর্যন্ত আমি সেই ভাগ কইরা যাবো, মানে ইউক্লিড ডিভিশন লেমা অ্যাপ্লাই কইরা যাবো। বোঝা গেল? ফার্স্ট স্টেপে কী করছি এটা পরে আবার বুঝাইতেছি। এখন কি করুম, 35-এ ভাগ করুম 7 দিয়ে, সেটা তো 35-রে ভাগ করলাম 7 দিয়ে, 5 7 35, রিমাইন্ডার কত 0, মানে 35 ইকুয়ালস টু 7 ইন্টু 5, 7 ইন্টু 5 প্লাস রিমাইন্ডার কত 0। এনে কি এখানে রিমাইন্ডারটা আমরা 0 পাইতেছি। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে যে ডিভাইজার আসিল সেইটাই আমরা এসসিএফ হয়ে যাইব গা, মানে কি ডিভাইজার কত 7, তার মানে কি এসসিএফ ইকুয়ালস টু 7। বোঝা গেল? এইটা হচ্ছে ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম কিতা কইছি, সিরিজ অফ স্টেপ। আমি স্টেপ বাই স্টেপ করছি নি। ফার্স্ট স্টেপ কোনটা আসলো, এইটা, এখান থেকে শুরু করছিলাম অঙ্কটা, একটা স্টেপ পাইলাম। নেক্সট স্টেপ রিমাইন্ডার 0 আইছে না, তারপর আবার করছি নেক্সট স্টেপ এইটা, সেকেন্ড স্টেপ এটা করলাম, তারপর থার্ড স্টেপ এটা করলাম। থার্ড স্টেপে গিয়ে সেটা আমরা রিমাইন্ডার পাইলেছি 0 এবং এসসিএফ হয়ে গেল 7, মানে এসসিএফ এখন কি 455 আর 42-এর এসসিএফ কি তা 7, মানে কি 7 দিয়া 455-রও ভাগ যাইব, 442-রও ভাগ 42-রও ভাগ যাইব, তাহলে কি রিমাইন্ডার আসতো না। তো সবথেকে বেশি হাইয়েস্ট কমন আছে এই 7। যদি 455 আর 42-এর মধ্যে 7 কমন থাকে, অর্থাৎ এসসিএফ 7 হয়, তাহলে যে আমি মাঝখানে যে স্টেপ করছি 35 আর 42, চেক করো, 42-রও 7 দিয়ে ভাগ যাইব, 35-রও 7 দিয়ে ভাগ যাইব, মানে কি 42 আর 35-এরও এসসিএফ 7 হইব। বোঝা গেল? এটার আমরা এইভাবে লিখুম, এসসিএফ বিটুইন কিতা আসলো 455 আর 42, মাঝখানে কী কী স্টেপ করছি, এসসিএফ বিটুইন 42 আর 35, 42 আর 35, 42 আর 35, তারপর এটা কত আসলো 35 আর 7, এখানে লিখতেছি এটা এসসিএফ বিটুইন 35 আর 7, সবগুলোর আনসার 7 হইব, সবগুলোরই এসসিএফ কি হইব 7 হইব। তুমি চেক করে দেখো 7 দিয়া প্রত্যেকটা নাম্বার ডিভাইড যাইব, অর্থাৎ এই নাম্বারের এসসিএফ হইল গিয়ে 7। এটাই ইউক্লিড ডিভিশন অ্যালগোরিদম, এটাই
ইউক্লিড ডিভিশন অ্যালগরিদম। এটা হচ্ছে গিয়ে এটা আমরা ইন্ট্রোডাকশন ভিডিও। এখানে এক্সারসাইজ 1.1 এর করতে গেলে আমরা যা জানার দরকার এই ভিডিওতে আমরা ডিসকাস করছি। নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজের অঙ্ক স্টার্ট করুন। বাস নেক্সট ভিডিওতে আপলোড করুন এক্সারসাইজ।